হ্যালো বন্ধুরা, আমি অনুষ্কা আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে একটু অন্যরকম, সত্যি অন্যরকম একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর তোমরা একটু সাথে থেকো, পাশে থেকো। আর দেখো, বলবে এই ভিডিওগুলো কেন, এই ভিডিওগুলো করার ছিল আর সময় হয়ে ওঠেনি, এডিটও করা হয়নি, তাই তোমাদের সঙ্গে পোস্ট করাও হয়নি। স্মৃতি ভরা বাবা মার কাজের ভিডিও তোমাদের সঙ্গে একটু পোস্ট করলে, শেয়ার করলে তোমাদের কাছে আমি একটু শান্তি পাই, একটু মনের দিক থেকে একটু ভালো লাগে, একটু শান্তি যে বাবা মার কাজে কী হয়েছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো চলো, তোমরা কিছু মনে করো না। তো দেখো, তো যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো বাবা মার কাজে এইগুলো, এই এই যে কি কীর্তন বলে, এই কীর্তনটা হয়েই থাকে। গ্রাম বাংলার দিকে এই কীর্তনটা বেশি হয়ে থাকে। তো পাড়ার লোকেদের, আত্মীয় স্বজন যারা এগুলো পছন্দও করে, হ্যাঁ, আমরা হয়তো সবাই পছন্দও করে, আমি দেখেছি। তাই বাবা মার কাজে এগুলো করা হয়েছিল, আমার কাকার সময়ও করা হয়েছিল। তো যাই হোক, এই কীর্তন বলে যে বাবা মার আত্মার শান্তির জন্য এইসব করা হয়, যেটাই প্রচলিত আছে। তো ভালো লাগে শুনতে, আমরা তো কোনোদিন শুনিনি। যাই হোক, বাবা মায়ের কাজে, বাবা কাকার সময় এইগুলো আমরা দিয়েছিলাম, যাতে পাড়ার লোক, আত্মীয় স্বজন সবাই দেখে, তাদের ভালো লাগে, তার আত্মার শান্তি কামনা করে, সেই জন্য দিয়েছিলাম। বুঝতে পারছো, গলা কেঁপে যাচ্ছে। তো চলো, একসাথে তো বন্ধুরা খুব কষ্ট। আর দেখো, পুচকিও আমার সাথে সাথে ঘুরছে। যাই হোক, মেয়ে কীর্তন হয়েছিল, মানে মেয়েকে দিয়ে এই কীর্তনটা করা হয়েছিল, মানে মহিলা যিনি এই কীর্তনটা গেয়েছিল, ভালোই হয়েছিল, খারাপ হয়নি, ভালোই তো হবেই না। উনি একটু নাম করা, কি যেন ওনার নাম ছিল। তো যাই হোক, কত স্মৃতি, কত কষ্ট, সব কিছু বুকে রেখে সামনের দিকে সবাইকে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়লে তো হবে না, কিন্তু মন কি আর সায় দিচ্ছে বন্ধুরা? মন তো চাইছে, খুবই কষ্ট, বাবা মাকে আর কোনোদিন দেখতে পাবো না, এটাই হচ্ছে কি সবথেকে কষ্ট। দুজনে তো একসাথে, কেউ কারোর কষ্ট নিল না, আমার বাবা মা কেউ কারোর কষ্ট নিল না, মেয়েদেরকেও সেবা করতে দিল না, এটাই আমাদের খুব কষ্ট। তো যাই হোক, কীর্তন হলে কী হয় বলো তো বন্ধুরা, এটা আমরা জানি না, এগুলো বলে দিচ্ছিল, সব করা হয়েছিল। আমার মেয়ে, আমার বোনের মেয়ে, ওই ওনাদের আসলে বরণ করে নিতে হয়, সেই বরণটাও করা হয়েছিল। প্রথমে আমাদের মন্দিরে, আমাদের উঠানে মন্দির আছে, ওখানে নাম কীর্তন করে তারপরে মানে এসে আমাদের খামারে এসে কীর্তনটা হয়েছিল। ফুলের মালা, যারা যারা গাইবে তাদের ফুলের মালা টালা দিয়ে আর চন্দন দিয়ে ফোঁটা দিতে হয়, এই হচ্ছে নিয়ম। আর তারপরে তো প্রচুর পালা ধরে গানটা গেয়েছিল, 3-4 ঘন্টা করে গেয়েছিল, 9টা থেকে 9টা কেন, আরও আগে থেকে 12টা পর্যন্ত। মানে লোক থাকলে গায় ওরা, ভালো লাগে, দর্শক থাকলে বা তারা কোনো কিছু বললে যে এটা করো, ওটা এই পালাটা করো, ওই পালাটা করো, এটাই মানে করছিল, আমরা দেখছিলাম। আর ফুল চন্দন দিয়ে ওই ফোঁটাও দেওয়া হয়েছিল। এই তারপরে তো গান, আর কত কষ্ট কথা বলবো বন্ধুরা। সত্যি, মানুষ জীবন বৃথা, সব কিছুর মূলে এটাই সত্যি, মৃত্যুটাই, তাই না বন্ধুরা? তো যাই হোক, তো খুব তো নাচানো, মানে পালা ধরে ধরে করছিল, পাড়ার বউরা, মেয়েরা, দাদু কাকু যারা থাকে, আত্মীয় স্বজন, অনেকে বসে বসে দেখছিল। তো যাই হোক, সব কিছুর মূলে বাবা মার আত্মার শান্তি, ওনারা ভালো থাকুক, ওনারা সুস্থ থাকুক, যেখানে থাকুক, আমাদেরকে আশীর্বাদ করুক, আপদ বিপদ থেকে রক্ষা করবে, মাথায় আশীর্বাদ থাকবে, এইটুকু। অনেক ভিডিও আছে, করা হয়েছিল, কিন্তু তো সেইগুলো তো এডিট করা হয়নি। প্রচুর প্রচুর ভিডিও, হয়তো 6-7 ঘন্টা করে ভিডিও, তো আর তো পোস্ট করা যায় না, তাই একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে পোস্ট করছি, কেটে কেটে। মানে যদি 8 ঘন্টার ভিডিও হয়, সেটা তোমাদের 7 মিনিটে ভিডিও করে দেখাচ্ছি, বুঝতে পেরেছো? 2 দিন ধরে হয়েছিল, মানে যেদিন ঘাট হয় সেদিন হয়েছিল, আর শ্রাদ্ধের দুদিন হয়, 2 দিন এই প্রোগ্রামটা ছিল, এই কীর্তনটা ছিল। তো যাই হোক, আর তারপরে তো রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, সবার শেষে লোকজনদের খাওয়ানো, 3 দিন ধরে খাওয়ানো হয়।
খুব মানে মন প্রাণ দিয়ে শুনলে তো খুব ভালো লাগে। দেখছি ওরা পাড়াতে এইভাবে করে আর খুব নাচটা আমরা কোনো দিন দেখিনি। যাই হোক এই বাবা মার কাজে কাকা কাজে এইগুলো এটা করা হয়েছিল। বাবা আলাদা ছিল দল, কাকার সময় আর বাবা মার আলাদা দল ছিল। তা যাই হোক 2 দিন ধরে হয়েছিল। তো আর কি বলবো বন্ধুরা, প্রচুর ভিডিও আছে, সব আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন বন্ধুরা, এগুলো থেকে যাবে, সময় হলে দেখতে পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করলে একটু শান্তিও পাবো, এই জন্য, তাই না? আর কি, এই তো। আর মানে যারা আছে তাদের চা বিলি করা হচ্ছে। চা বিস্কুট না দিলেও তারাও বসে বসে দেখবে সারা রাত ধরে, একটু চা দিতে হয়, বিস্কুট দিতে হয়, এই আর কি। তারপরে খাওয়া দাওয়া, ভাত খাওয়া আছে রাতে। আমরাও দেখছিলাম, কি করব, একটু তো দেখতে হবে, আমরা দিয়েছি, আমরা একটু না দেখলে দর্শকেরা, পাড়ার লোকেরা তারাও তো দেখবে। আমার কেউ যদি সব ফাঁকা হয়ে যায় আর কে দেখবে, তাই না? প্রচুর লোক হয় রাত পর্যন্ত। আমি যখন তুলেছিলাম সন্ধ্যে তো একটু ফাঁকা ফাঁকা ছিল, সেই সময় ভিডিওটা তোলা হয়েছিল, আমি তুলেছিলাম, আমার মেয়ে তুলেছিল। তো যাই হোক, তারপরে তো রান্না বান্না আছে, এই একটু তোমাদের সঙ্গে রান্নাও শেয়ার করলাম, খাওয়া দাওয়া রান্না। এটা আমাদের উঠান আর ওপারটা খামারটা, বুঝেছ? এই উঠানে প্রচুর রান্নাও হচ্ছে, 3 দিন ধরে রান্না বান্না, এবেলা ওবেলা 3 বেলা রান্না। বুঝতে পারছো, সরঞ্জাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো রান্না বান্নার ব্যবস্থা কত। তো অনেক লোক, আত্মীয় স্বজন আছে, তারপর ওই কীর্তনিয়ারা দলেরা আছে, লোকজন আছে, পাড়ার লোকেরা আছে না, রান্না বান্না খাওয়া দাওয়া এই পর্যন্ত। তো চলো পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো, প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভিডিওগুলো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটু রান্নাও, রাতে রান্নাটাও শেয়ার করে দিলাম। তো চলো, তারপরে দেখো রান্নাবান্না হচ্ছে, আর রান্নার ভিডিও তুলছিলাম বলে কাকুরা খুব খুশি হচ্ছিলো বন্ধুরা। তো চলো, তারপর সবাই তো খাওয়া দাওয়া আছে, খাওয়ানো আছে, অনেক কাজ আছে এখনও। তো সবাইকে গুড নাইট, আশা করছি সবাই পাশে থাকবে, ভালো থাকবে। তো চলো, আবারও অনেক ভিডিও আসবে।